সাধারণ মানুষের পরিষেবা আরও স্বচ্ছ, দ্রুত এবং ঝামেলামুক্ত করতে রাজ্যের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় বিশাল কাঠামোগত পরিবর্তন আনল রাজ্য সরকার। ভুয়ো সার্টিফিকেটের কারবার রুখতে এবং প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের পর শুক্রবার এই সংক্রান্ত একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এই নতুন নির্দেশিকার কথা তুলে ধরে জানান, আমাদের লক্ষ্য একটাই, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব প্রশাসন গড়ে তুলে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে পৌঁছে দেওয়া। নাগরিক পরিষেবাকে আরও দায়িত্বশীল ও নির্ভুল করে তোলাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পুরসভার চেয়ারম্যান বা কার্যনির্বাহী আধিকারিকরা আর জন্ম মৃত্যুর রেজিস্ট্রার হিসাবে কাজ করতে পারবেন না। জেলা পর্যায়ে পুরো ব্যবস্থার তদারকি করবেন স্বয়ং জেলা শাসক, যিনি হবেন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার। স্থানীয় পঞ্চায়েত বা পুরসভায় জনপ্রতিনিধিদের বদলে দায়িত্ব সামলাবেন স্থায়ী সরকারি পঞ্চায়েত সচিব বা নির্দিষ্ট অফিসার। হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে জন্ম মৃত্যু নথিভুক্ত দায়িত্ব সরাসরি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিএমওইচ, সুপার এবং এমএসভিপিদের। এডিএম, এসডিও, বিডিও এবং পুরসভার জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনাররা কাজ করবেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হিসাবে। লকেট চট্টোপাধ্যায় বলেন, বিগত সরকার অনেক দুর্নীতি করেছে, এই মুখ্যমন্ত্রী সেই সব বন্ধ করবে। সরকারের তরফে এসব আর কিছু হবে না। पिछले सरकार था बहुत सारा किया है। ये सरकार भ्रष्टाचार मुक्त होगा। भ्रष्टाचार के विरुद्ध में जनता ने वोट दिया था भारतीय जनता पार्टी। मुख्यमंत्री को भ्रष्टाचार को मतलब रुकेंगे, इसको कोई भी आगे नहीं बढ़ने देंगे। तो हमारे इधर बहुत सारा कुछ ऐसे हुआ है, सिंडिकेट कटमनी पैसे लेके बहुत कुछ हुआ है, लेकिन इस टाइम में आप निश्चिंत रहिए, ये सब कुछ भी ये करप्शन नहीं होगा। প্রশাসন সূত্রে খবর, ভুয়ো তথ্য বা নথিপত্র তৈরির প্রবণতা বন্ধ করতেই জনপ্রতিনিধিদের বাদ দিয়ে স্থায়ী সরকারি আধিকারিকদের এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষকে আর রাজনৈতিক স্বজনপোষণ বা হয়রানির শিকার হতে হবে না। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।